অনেক সময় আমরা যখন ড্রয়িং ওপেন করব, এক্সিস্টিং কোনো ড্রয়িং ওপেন করব, ঠিক তখন আমাদের এই রিবন ট্যাবসটাকে আমরা দেখতে পাচ্ছি না। এক্ষেত্রে আমরা রিবন ট্যাবসকে আবার আনার জন্য জাস্ট টুলে যাব মেনু বার থেকে। দেন আমরা মেনু বার থেকে টুল থেকে ফেলেটে যাব এবং রিবনসে ক্লিক করব। যদি আমাদের মেনু বারটি হাইড থাকে, অর্থাৎ আমরা একটু হাইড করে দেখি। যদি মেনু বারটি হাইড থাকে তাহলে আমরা মেনু বারকে আনার ক্ষেত্রে জাস্ট কুইক অ্যাক্সেস টুলবার থেকে আবারও শো মেনু বারে ক্লিক করব। দেন আমরা টুলস থেকে ফেলেটে গিয়ে রিবনসে ক্লিক করব। সো আমরা দেখতে পাচ্ছি আমাদের রিবন ট্যাবসটি চলে আসলো এবং রিবন ট্যাবস আসার পর আমরা এই লেসনে শিখব কিভাবে ডাইমেনশন স্টাইলকে ওভাররাইড করা যায়। সো সেটা করার জন্য আমরা সরাসরি ডাইমেনশন স্টাইলে চলে যাব এবং ম্যানেজ ডাইমেনশন স্টাইলে ক্লিক করে যেই স্ট্যান্ডার্ডে আমরা আছি, অর্থাৎ যেই স্টাইলে আছি সেই স্টাইলে সিলেক্ট করে দেন ওভাররাইডে ক্লিক করব। অ্যাকচুয়ালি আমি একটু আগে যে স্টাইল আমরা নতুনভাবে ক্রিয়েট করেছিলাম কাস্টমাইজ করে, সেটা আমার এখানে সেভ হলো না। কারণ হচ্ছে আমি ওই স্টাইলটাকে যখন তৈরি করেছি তারপর আমি যখন সফটওয়্যারটাকে ক্লোজ করেছি, আমি সফটওয়্যারটাকে অর্থাৎ ড্রয়িং ফাইলটাকে সেভ করিনি। দ্যাটস ওয়াই আমরা এখন ওই আমাদের তৈরিকৃত ডাইমেনশন স্টাইলটা দেখতে পাচ্ছি না। বাট বাই ডিফল্ট যে স্ট্যান্ডার্ড ডাইমেনশন স্টাইল আছে এটাকে আমরা ওভাররাইড করব। সো ওভাররাইড করার জন্য আমরা সরাসরি ওভাররাইডে ক্লিক করব। দেন আমরা এখান থেকে চাইলে হালকা কিছু জিনিস চেঞ্জ করে দিচ্ছি। যেমন টেক্সট কালারটা চেঞ্জ করে দিলাম। দেখা যাচ্ছে আমাদের এখন টেক্সট কালারটা অন্যরকম, কিন্তু যখন আমি রেড দিলাম, আমরা এখন যদি ওকে দিয়ে বের হয়ে আসি, আমরা দেখতে পাচ্ছি স্ট্যান্ডার্ড ডাইমেনশন স্টাইলের আন্ডারে একটি সাব স্টাইল সেভ হলো, যেটা স্টাইল ওভাররাইড নামে। আমরা চাইলে এটাকে রাইট বাটন ক্লিক করে রিনেম করতে পারবো, অথবা আমরা এটাকে সেভ টু কারেন্ট স্টাইল হিসেবে সেভ করতে পারবো। সো আমরা আপাতত এটা স্টাইল ওভাররাইটের বাহ্যিক আউটপুটটা আমরা দেখে নেই। আমরা যখন ক্লোজ করে ফেললাম, এখন যদি আমি কোনো লিনিয়ার ডাইমেনশন নেই অথবা যে কোনো ডাইমেনশন নেই, তাহলে আমরা দেখতে পাচ্ছি আমাদের টেক্সটটা অর্থাৎ ডাইমেনশন টেক্সটটা লাল দেখাচ্ছে, কেননা আমরা এখন ওই ওভাররাইডের মধ্যে আছি। সো আমি যদি আবার এখানে ডাইমেনশন স্টাইল থেকে ওভাররাইডে না ক্লিক করে স্ট্যান্ডার্ডে ক্লিক করে সেট কারেন্ট দিয়ে ওকে দিয়ে বের হয়ে আসি, তাহলে আমরা দেখব আমরা আবারও এখানে চলে আসলাম, অর্থাৎ যেটা আমাদের স্ট্যান্ডার্ডের ফরম্যাট ছিল বা সেটিং ছিল। আমরা যদি আবারও এই ডাইমেনশন স্টাইলটাকে ওভাররাইড করতে চাই তাহলে ওভাররাইড ক্লিক করব। দেন হালকা কিছু চেঞ্জ করে আবারও ওকে দিয়ে বের হয়ে আসবো। সো আমি যেহেতু ওভাররাইড করার পর কোনো কিছু মডিফাই করছি না, দ্যাটস ওয়াই আমাদের এটা চেঞ্জ হচ্ছে না। সো আমি লাইন টাইপটাকে একটু চেঞ্জ করে কালার করে নিলাম। এখন আমরা এই স্টাইল ওভাররাইডটাকে জাস্ট ডিলিট করে দিলাম। আমরা এই স্টাইল ওভাররাইডে থাকা অবস্থায় আমরা যদি একটি ডাইমেনশন ক্রিয়েট করি, তাহলে আমরা দেখতে পাবো যে ডাইমেনশনটি আমার লাল ডাইমেনশন লাইন হিসেবে আছে, যেহেতু এই ওভাররাইডের মধ্যে আমরা লাল ডাইমেনশন লাইনটাকে সিলেক্ট করেছি। সো আমি যদি এখন স্টাইল ওভাররাইডটাকে রাইট বাটন ক্লিক করে ডিলিট করে বের হয়ে যাই, তাহলে আমরা দেখতে পাবো আমাদের এটা ডাইমেনশন লাইনটা ঠিক লালই আছে। কিন্তু যদি আমরা এটাকে এখন মূল স্ট্যান্ডার্ড, অর্থাৎ যেটা আমাদের ডাইমেনশন স্টাইলের মূল স্ট্যান্ডার্ড যেটা, সেটাকে যদি আমরা এটার মধ্যে অ্যাপ্লাই করতে চাই, জাস্ট আমরা রাইট বাটন ক্লিক করে, অথবা আমরা রাইট বাটন নয়, আমরা সিলেক্ট করব সেই ডাইমেনশনটাকে যেটা ওভাররাইড দিয়ে ক্রিয়েট করা হয়েছে, সেটাতে ক্লিক করে রাইট বাটন ক্লিক করার পর আমরা রিমুভ স্টাইল ওভাররাইটে সিলেক্ট করে দেব। সো করে দিলেই আমরা দেখতে পাবো মূল স্ট্যান্ডার্ড বা ডাইমেনশন স্টাইলে সেটা চলে আসলো। অর্থাৎ ওভাররাইট করার পর যে ডাইমেনশনগুলো ক্রিয়েট হবে সেগুলোকে যদি আবার মূলে আনতে চাই, তাহলে সেগুলোর মধ্যে সিলেক্ট করে রাইট বাটন ক্লিক করার পর আমরা জাস্ট রিমুভ স্টাইল ওভাররাইট ক্লিক করলেই সেটা আবার মূল স্ট্যান্ডার্ড অর্থাৎ ডাইমেনশন স্টাইলে চলে আসবে। সো এই ছিল হচ্ছে আমাদের ডাইমেনশন স্টাইল ওভাররাইট করার ফুল লিসন।